404 নম্বর রুম, 4 তলাতে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ 2 জন থেকে 3 জন এই খাটে থাকতে পারবে। এসি আছে, এসি দিয়ে নিলে 650 টাকা, আর নন এসি নিলে 450 টাকায় থাকা খাওয়া। এর মধ্যে কিন্তু ভাত, ডাল, সবজি এইগুলো রিপিটেবল, মানে যত ইচ্ছা নিতে পারবে। মাছ বা ডিম এগুলো কিন্তু ওয়ান টাইম। স্টেশন থেকেই কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এই নতুন নির্মিত জগন্নাথ টেম্পেলের চূড়া। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। যাচ্ছি আজকে কলকাতা থেকে দীঘা। এবার তোমরা অনেকেই বলতে পারো, দাদা কদিন আগে দীঘা গেছিলেন, আবার কেন দীঘা? বেসিক্যালি হচ্ছে দুটো কারণ। আগেরবার যখন দীঘা গেছিলাম একটু লাক্সারি প্রপার্টি তোমাদের দেখিয়েছিলাম, যদিও প্রপার্টি ভালো ছিল, বাট অনেক কমেন্ট পেয়েছিলাম দাদা একটু বাজেটে হোটেল দেখিও দীঘাতে। তার থেকেও বড় কথা, এই যে 450 টাকার দীঘার হোটেলের ব্যাপার আছে, সেটা কি সত্যি অরিজিনাল? মানে থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে 450 টাকায় দিচ্ছে? আজকে সেটাই দেখবো। আর নাম্বার 2 হচ্ছে সামনেই হোলি, তারপর আছে রথযাত্রা। এই বছরের রথ কিন্তু দীঘাতে অনেক স্পেশাল, তার কারণ রথযাত্রার দিন কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। সেই সম্পর্কেও তোমাদের ইনফরমেশান দরকার, মানে কলকাতা থেকে কী করে দীঘা যাবে, কোথায় থাকবে, বাজেটে হোটেল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। নর্মালি কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য অনেক উপায় আছে, নিজের গাড়ি থাকলে তো সরাসরি পৌঁছে যেতে পারবেই। তার থেকেও বড় কথা আছে বাস, নন এসি, এসি এবং এসি ভলভো সব কিছুই পেয়ে যাবে কলকাতা এবং কলকাতার আশেপাশের যে কোনো জায়গা থেকে। নন এসি বাস 100 থেকে 150-200 টাকার মধ্যে, এসি বাস 250 থেকে 300-350-র মধ্যে, এবং ভলভো বাস মোটামুটি 500 থেকে 700-1000 ডিপেন্ড করছে, কারণ ডাইনামিক প্রাইস থাকে। অনেক বড় বড় ভলভো বাস আছে, তোমরা কিন্তু নিজেদের মতো রেড বাস থেকে বুক করতে পারবে। আর যদি মনে হয় ট্রেনে যাবে, ট্রেনের অপশান কিন্তু হাওড়া থেকে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সন্ধ্যেবেলায় কান্ডারি এক্সপ্রেস এবং সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস। তোমরা কিন্তু চেক করে নিতে পারো আইআরসিটিসি অ্যাপ থেকে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা দীঘা যাওয়ার জন্য সবচেয়ে পপুলার ট্রেন। প্রতিদিন সকাল 6:45-এ হাওড়া থেকে ছাড়ে এবং 10টা 5-এ আমাদের পৌঁছে দেয় দীঘা। এবার এই ট্রেন হচ্ছে প্রচণ্ড চাপের একটা ট্রেন, মানে এক এক দিন তো একদম রাইট টাইমে চলে, আর এক এক দিন যে লেট করে 2 ঘন্টা 3 ঘন্টা লেটটাও কিন্তু এর কাছে কোনো ব্যাপার না। এবার দেখা যাক আজকের ডেটে কি হয়, কারণ কালকে প্রায় 2 ঘন্টা মতো লেট ছিল এই তাম্রলিপ্ত এক্সপ্রেস। এছাড়াও কিন্তু আছে 3টে 5-এ কান্ডারি এক্সপ্রেস এবং পাহাড়িয়া এক্সপ্রেস। সপ্তাহে একদিন শনিবার চলে, শনিবার স্পেশাল ফেয়ার ট্রেনও চলে সাঁতরাগাছি দীঘা, এবং রোববারও স্পেশাল ফেয়ার ট্রেন চলে সাঁতরাগাছি দীঘা। একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। আর এই হচ্ছে সকাল সকাল আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর ট্রেন কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস দেয় নতুন বিল্ডিং, মোটামুটি 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এবার 19, 20, 21 এর মধ্যেই কিন্তু তাম্রলিপ্ত দেয় হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন বিল্ডিংয়ে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 19 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা আজকে জার্নি করব সিসিতে। সামনের দিকে 2S কোচ আছে, এছাড়াও কিন্তু জেনারেল কোচ পেয়ে যাবে তোমরা এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেসই এমন একটা ট্রেন যেখানে সবচেয়ে বেশি আপগ্রেডেশন আমরা পেয়েছি। প্রায় 3 বার আপগ্রেড হয়েছে, মানে 2S এ টিকিট কেটেছিলাম, সিসি হয়ে গেছে। এইবার সেটা হয়নি, এইবার সিসিতেই টিকিট কেটেছি। সিসির ভাড়া হচ্ছে 360 টাকা, যদি তোমরা তৎকালে কাটো 505 টাকা। আর জেনারেলের ভাড়া হচ্ছে 90 টাকা, 2S এর ভাড়া 110 থেকে 120 টাকার মধ্যে। এই ট্রেনে উঠলাম, এইদিকে ডাস্টবিন আছে, আর এই সাইডে ওয়াশরুম, বেসিন, সোপ, মিরার, বাট জল পড়ে আছে। এই হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট, 2x3 অ্যারেঞ্জমেন্ট আছে, উপরে লাগেজ রাখার জায়গা। এইদিকে লেগ স্পেস অনেকটা আছে, বাটল হোল্ডার আছে, এইদিকে আছে কিছু খাওয়ার জায়গা, এখানে ম্যাগাজিন হোল্ডার। আর ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার আছে, খাবার দাবার পেয়ে যাবে, কার্টেন আছে, এইরকম জানলা আছে। আর সিট কিন্তু পুশ ব্যাক, অনেকটাই কমফোর্টেবল। আর ট্রেন কিন্তু মোটামুটি ভরা। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাথি, রামনগর, দীঘা নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। আজকে মোটামুটি রাইট টাইমেই আছে, বাট এই ট্রেন কিন্তু কিছু কিছু সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে ফেলে।
ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে 2 মিনিট লেটে ছাড়লো। এবার দেখা যাক কতক্ষণে দীঘা পৌঁছায়। পরবর্তী হল্ট আসবে সাঁতরাগাছি, মানে তোমরা যারা হাওড়া পৌঁছাতে পারবে না সাঁতরাগাছি থেকেও কিন্তু এই ট্রেন ধরতে পারবে। আর 11টা নাগাদ কিন্তু সাঁতরাগাছি থেকেও স্পেশাল ট্রেন আছে শনিবার এবং রোববার দীঘা যাওয়ার জন্য। ট্রেন এসে পৌঁছালো আমাদের প্রথম হল্ট সাঁতরাগাছি। এখানে 2 মিনিটের হল্ট আছে। ওখানে আছে ওদের নিচে রেখে ট্রেন এসে পৌঁছালো 6 মিনিট লেটে মেচেদা রেলওয়ে স্টেশন। এরপর তমলুক, তারপর আসবে কাথি। ট্রেন এতক্ষণ যা টানলো, মানে সেই পিক আপে 110, 112 এইরকম স্পিডে টানছিল। আর এখান থেকে নিলাম ভেজ চাউমিন, 50 টাকা নিল। ঘড়িতে সময় এখন 10টা 3। আমাদের ট্রেন এসে পৌঁছালো 2 মিনিট বিফোর। 10টা 5 রাইট টাইম ছিল। আর এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, বেরিয়ে অটো টোটো সব কিছুই তোমরা পেয়ে যাবে ওল্ড দীঘা এবং নিউ দীঘা যাওয়ার জন্য। নিউ দীঘা একদমই সামনে। আর আমরা এইবার থাকবো রত্নদ্বীপে, মানে 450 টাকা থাকা খাওয়ার ব্যাপার কি সত্যি অরিজিনাল সেটাই দেখবো। বাইরে বেরিয়ে টোটো বা অটো নিয়ে তোমাদের যেতে হবে ওল্ড দীঘা। ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, SBI ATM এর অপোজিটের গলি থেকেই কিন্তু রত্নদ্বীপ হোটেল। আর প্রচুর মানুষ কিন্তু দীঘাতে এসছে, কারণ দীঘা সবসময় জমজমাট। এই হচ্ছে সেকেন্ড সিটিংয়ের কোচ, মানে নন এসি কোচ। আর স্টেশন থেকেই কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এই নতুন নির্মিত জগন্নাথ টেম্পেলের চূড়া। চলে আসলাম দীঘা স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে থেকেই কিন্তু তোমরা অটো টোটো সব কিছুই পেয়ে যাবে ওল্ড দীঘা যাওয়ার জন্য। নিউ দীঘা একদমই সামনে। আর ওল্ড দীঘা যাওয়ার জন্য কিন্তু 25-30 টাকা ভাড়া নেয় স্টেশন থেকে ওল্ড দীঘা। সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির, স্টেশনের পাশেই। পৌঁছে গেলাম আমরা কিন্তু ওল্ড দীঘা। আর ওল্ড দীঘা অবধি ভাড়া হচ্ছে 20 টাকা করে শেয়ারে। আমরা চলে যাব একদম হোটেলের কাছে। চলে আসলাম আমরা রত্নদ্বীপ হোটেলে, যেখানে আমরা থাকবো। আর তোমরা যেটা শুনেছো 450 টাকায় থাকা খাওয়া, একদমই সত্যি। বাইরে লেখা আছে। কাকু কেমন আছো আগে বলো। একদম খুব ভালো, এবং সকালবেলা তোমাকে স্বাগতম। তুমি আজকে শুভ সকালবেলায় চলে এসেছো। মানে আমার কপাল ভালো, তাম্রলিপ্ত আজকে তাড়াতাড়ি ঢুকেছে। কালকে 4 ঘন্টা লেট ছিল। বাসে আসা উচিত ছিল। গতকাল 4 ঘন্টা লেটে, ভোর 4টের সময় হাওড়া ঢুকেছে কান্ডারি। মানে বাসে আসলে তো সবচেয়ে সুবিধা 30 সেকেন্ড হাঁটা পথে এখানে পৌঁছে যাবে। মানে SBI ATM এর সামনে নামতে হবে। এই রাস্তাটা দেখিয়ে দাও। এই রাস্তা দিয়ে সোজা 30 সেকেন্ড, মানে একটা বাঁক ঘুরেই এখানে বাসের হর্ন শুনতে পাওয়া যাচ্ছে। আর এই রত্নদ্বীপ হোটেল থেকে সমুদ্র সৈকত কত দূর? মানে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ এই পেছনের রাস্তা থেকে। আজ 65-70 বছরের মানুষও হয়, তাহলে 5 মিনিটের মধ্যে কিন্তু সমুদ্রের জল দেখতে পাবে। বাহ,
এটা তো দারুণ ব্যাপার, আর পরিবেশটা তো চারিদিকে সুন্দর সবুজে ঘেরা। আর এই যে লিখে রেখেছো 450 টাকায় থাকা খাওয়া, এটা সত্যি আছে তো? একদম। এখন অনেকের কনফিউশন, থাকা এবং খাওয়া মাথা পিছু খরচা, যাতে এসি বাস বা এসি ট্রেনের টিকিটও হয় না। কিন্তু এই জিনিসটা দারুণ বলেছে। আজকে আমি তৎকালের টিকিট কেটেছি এসিতে 505 টাকায়, এখানে 450 টাকায় থাকা প্লাস খাওয়া। আর ভলভো বাসে তো হবেই না, 600-700 টাকা, প্রাইম টাইমেতে গেলে তো হবেই না। 1000 টাকা, মানে দুজন থেকে যাবে 1000 টাকায়। তাহলে বাহ, দারুণ একটা ব্যাপার। আর সত্যিকারে সবাই পাচ্ছে তো? একদম ঠিক। মানে এখনো অনেক কমেন্ট আসে, দাদা সত্যি নয়, ফোন ধরে না অনেকে। হাজারো ভিডিও রিভিউ দিয়ে দেবো। আর কি কি থাকছে খাবার দাবারের মধ্যে? ননভেজ খাবার? একদম ননভেজ। সকালবেলার ব্রেকফাস্ট থাকছে, দুপুরের লাঞ্চ থাকছে। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। বাহ, দারুণ ব্যাপার। আর তোমাদের তো এখন দুটো প্রপার্টি, রত্নদ্বীপ আর একটা শ্যামসাগরী। লোকেশন কি আছে? শ্যামসাগর এখান থেকে মাত্র 30 সেকেন্ড দূরে। আর সেখানেও কি 450 টাকা? একই রেট, একই খাওয়া। দারুণ ব্যাপার। এই হচ্ছে রত্নদ্বীপ হোটেল, দেখতে পাচ্ছ। আর নতুন করে কিন্তু পুজোর পরে রং করা হয়েছে। আর এসিতে যদি কেউ থাকতে চায়, গরমকাল তো 650 টাকা স্টার্টিং প্রাইস। এটা 450, মাত্র 200 টাকা বেশি। আর খাবার দাবার একই থাকবে? সেম খাবার দাবার। রুম কোয়ালিটি চলো একটু দেখি এবার। যখন চেক ইন চলবে এখানে তোমরা ওয়েট করতে পারবে। এই হচ্ছে রিসেপশন, এইখানে কিছু নিয়মাবলী আছে। আর কাকু, এইখানে আসলে 450 টাকায় থাকা খাওয়া তো আছে, প্লাস কি গিফটও আছে? একদম। এই যে গিফট, এই যে গিফট, এই গিফটটা পেতে গেলে হ্যাঁ, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটা যদি শেয়ার করেন এবং দুদিন যদি থাকেন, তাহলে আমরা এই কফি মগটা তাদেরকে দেবো। বাহ। আর এই যে বড় বাটির সেট, এইটা 14টা প্রোফাইল থেকে। আচ্ছা, 14টা প্রোফাইল থেকে এই ভিডিওটা শেয়ার করতে হবে। ভিডিওটাকে শেয়ার করতে হবে। বাহ। এবং দুদিন থাকতে হবে, তাহলে পেয়ে যাবে বাটির সেট। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা লাগাতে হবে। দারুণ ব্যাপার, দারুণ। মানে 450 টাকায় থাকবে, তার সঙ্গে গিফট নিয়ে বাড়ি যাবে। একদম। এইটা সত্যিকারের দুর্দান্ত। আগে মধুপুরেও তোমরা অনেক গিফট পেয়েছো, আর মধুপুর দীঘা সব একই তো? একই। 450 টাকা ওখানে, 450। বাহ, স্মাইল হলিডে ব্র্যান্ডের তরফ থেকে কিন্তু পুরোটা অর্গানাইজ করা হচ্ছে। শুধু দীঘা নয়, দীঘা যারা কিন্তু মধুপুরের ট্যুরও তোমরা পেয়ে যাবে। রত্নদ্বীপ হোটেলের ফোন নাম্বার, তার সঙ্গে হোটেলের কিছু নিয়মাবলী তোমাদের দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিতে পারো। এবার তোমাদের রত্নদ্বীপ হোটেলের রুমগুলো দেখাই। 404 নম্বর রুম, 4 তলাতে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। 2 থেকে 3 এই খাটে থাকতে পারবে। এসি আছে, এসি দিয়ে নিলে 650 টাকা, আর নন এসি নিলে 450 টাকায় থাকা খাওয়া। এইদিকে আছে ওয়ার্ড্রপ, এই আছে ওয়াশরুম। ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, বেশ বড় সড়ো ওয়াশরুম আছে, গিজার আছে, শাওয়ার আছে। আর এইদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এসি ঠিকঠাক চলছে। এইদিকে 2টো জানলা আছে বড় বড়, এইখানে একটা চেয়ার আছে, ডাস্টবিন আছে, এইদিকে লাগেজ রাখতে পারবে। আর রুমের সাথে আছে ব্যালকনি। এই দেখো, এই রকম ব্যালকনিতে সন্ধেবেলায় বসে তোমরা কিন্তু এই সামনের যে সবুজ প্রকৃতি, এইটা উপভোগ করতে পারবে। রুম আন্দাজে আমি যদি বলি, মানে 450 টাকায় থাকা প্লাস খাওয়া, সেই আন্দাজে দেখলে কিন্তু রুম কোয়ালিটি অনেক ভালো। আর একটা জিনিস তোমাদের বলি, দাম কম মানে কিন্তু কোনো রকম সার্ভিসের প্রবলেম নেই। মানে রুম কোয়ালিটি সব রুম মোটামুটি একই রকম পেয়ে যাবে। এসিও খুব ভালো চলছে। 450 টাকায় যদি নন এসি নাও, রুম কোয়ালিটি কিন্তু 450 টাকা পার ডে পার পার্সন আন্দাজে বেশ ভালো। খাবার দাবার কি আছে না আছে সবকিছুই তোমাদের দেখাবো। 3 বেলার খাবার পাবে, মানে লাঞ্চ, রাতের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট দিয়ে একদিনের পার পার্সন থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু কমপ্লিট হবে। নন এসিতে 450, এবং যদি এসি দিয়ে নাও 650 টাকা থেকে শুরু। এবার সিজন ওয়াইজ কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, বাট সেটা খুব বেশি এই হোটেলে হয় না। মোটামুটি যেই প্রাইস বললাম সেটাই কিন্তু মেনটেন করা হয়। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার আছে, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই হোটেলের নিচে অনেকের সাথে দেখা হয়েছে, এসে অনেক গেস্টের রিভিউও শুনলাম, সত্যিকারের ভালো। মানে তোমরা এখানে ব্যাচেলার আসো অথবা ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চাদের নিয়ে আসো বা কাপল আসো, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। আইডি কার্ড সাথে রাখবে, বাট সিঙ্গেল পার্সন কিন্তু দীঘাতে নট অ্যালাউ। মোটামুটি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন যাব লাঞ্চ করতে। নিচে এনাদের রেস্টুরেন্ট আছে। আর যেরকমটা বলেছিলাম, লাঞ্চ, রাতের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট, সব কিছু কিন্তু এই থাকা প্লাস খাওয়া পার ডে পার পার্সন মাত্র 450 টাকা নন এসিতে, এবং এসিতে 650 থেকে শুরু। দেখি এনাদের লাঞ্চে কি কি অ্যারেঞ্জমেন্ট আছে। মানে সত্যিকারের কিন্তু দীঘাতে 450 টাকায় পাওয়া যাচ্ছে থাকা খাওয়া এই রত্নদ্বীপ এবং শ্যামসাগরীতে। এবার দেখো, অনেকেই ফোনের কথা বলো যে এনারা ফোন ধরে না। এবার একসাথে যদি প্রচুর ফোন আসতে থাকে, একটু তো প্রবলেম হয়। তোমরা চেষ্টা করো হোয়াটসঅ্যাপ করে রাখার বা 1-2 বার চেষ্টা করার। আশা করি এনারা রিপ্লাই দেবে, তার কারণ
হোটেল এভরিডে ফুল থাকছে, তো সবাই আসছে, সবার রিভিউ ভালো। এবার প্রচুর ফোন আসলে কিন্তু ধরাটা পসিবল হয় না সবসময়, বাট তোমরা চেষ্টা করো, আমি নাম্বার তো শো করেই দিচ্ছি। এইটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের টাইমিং। খাওয়া দাওয়া করতে কিন্তু চলে এসেছি, মানে দুপুরের লাঞ্চ। আর এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন। তাড়াতাড়ি চলে এসেছি, 1টার মধ্যে 1:30 থেকে নর্মালি এনাদের লাঞ্চ শুরু, কারণ ফাঁকার মধ্যে তোমাদের ভালো করে দেখাতে পারবো। এইখানে দেখো খাবার দাবারের কী কী আয়োজন আছে তোমাদের একটু বলে দিই। দুপুরের লাঞ্চে তোমরা কী কী পাবে? ভাত আছে, ভাতের সাথে এইদিকে ডাল আছে, আলু ভাজা আছে, একটা তরকারি বা শুক্তো যাই থাকুক না কেন, এইদিকে আছে আমুদি মাছ। এইবার এই যে 3টে অপশান দেখতে পাচ্ছ, মানে ভোলা মাছ, ডিম অথবা কাতলা মাছ, এই 3টের মধ্যে অর থাকবে, মানে যে কোনো একটা তোমরা নিতে পারবে। এর মধ্যে কিন্তু ভাত, ডাল, সবজি এইগুলো রিপিটেবল, মানে যত ইচ্ছা নিতে পারবে। মাছ বা ডিম এগুলো কিন্তু ওয়ান টাইম। কিন্তু একটাই কথা বলবো, খাবার দাবার নষ্ট করো না। 450 টাকায় এত কিছু আয়োজন, মানে মাছ পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সবজি, ভাত, ডাল সমস্ত কিছু থাকা প্লাস খাওয়ার সাথে। এছাড়াও তো রাতের ডিনার আছে, কালকে সকালে ব্রেকফাস্ট আছে, মানে প্রচুর খাবারের আয়োজন। এতটা জার্নি করে আসার পর মানে গরম গরম খাবার, বাহ, রান্না কিন্তু সত্যিই ভালো। মানে 450 টাকা বলে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, একদম হালকা খাবার। মাছের আইটেম তোমরা দুটো পাবে, একটা কাতলা অর ভোলা, আর তার সাথে কিন্তু আমুদি মাছ। আর যদি ডিম নাও, ডিমের সাথে আমুদি মাছ। রান্না সুন্দর হয়েছে, সর্ষে দিয়ে করেছে। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষ পাতে আছে এই রকম পাঁপড় আর তার সঙ্গে চাটনি। একদম কমপ্লিট খাওয়া দাওয়া। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। এখন চলো দীঘা সমুদ্র সৈকত থেকে ঘুরিয়ে আনি তোমাদের। আর পায়ে হেঁটে হোটেল থেকে কিন্তু 5 মিনিট, রত্নদ্বীপ হোটেল থেকে মাত্র পায়ে হাঁটা 4-5 মিনিটের দূরত্বেই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। চলে এসেছি সমুদ্রের সামনে, ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া, আর এখন চলছে সমুদ্রের জোয়ার, তাই কিন্তু বেশ জলের গর্জন আছে দেখতে পাচ্ছি। আর ওল্ড দীঘা থেকে তোমরা মোহনার দিকে একটু আগিয়ে আসলে এই সুন্দর পার্ক এবং বসার জায়গাটা পাবে। কত সুন্দর লাগছে দেখো, সমুদ্রের সামনেটা কত সুন্দর বসার জায়গা দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো। এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ। তোমরা ওল্ড দীঘা থেকে একটু মোহনার দিকে হেঁটে আসবে, এই সুন্দর পার্কটা পাবে। এখানে কবিগুরুর স্ট্যাচু আছে, এইখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা, আর খাবারের অপশান তো আছেই। সামনেই সমুদ্র সৈকত। এই জায়গাটা কত সুন্দর সাজানো দেখো, সত্যি দীঘা কিন্তু অন্য রকমভাবে সেজে উঠেছে। তোমরা তথাকথিত ওল্ড দীঘা নিউ দীঘা থেকে বোর হয়ে গেলে একটু সামনের দিকে এগিয়ে আসবে, এই সুন্দর পার্কটা কিন্তু পাবে একদম সমুদ্রের ধারে। আর এইখানে কিছু বুদ্ধা স্ট্যাচু লাগানো আছে, এখানে লেখা আছে বুড়া মত দেখো, বুড়া মত শুনো, আর বুড়া মত বলো। এগুলো আছে না তোমার কাছে? মানালি থেকে কিনেছিলে? আমার এই 3টে, আরেকটা আছে, 4টে সেট আছে। সমুদ্রের ধার দিয়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি, আর প্রচুর দোকানপাট এই সি বিচের ধারেই কিন্তু বসিয়ে দিয়েছে। একদম সরাসরি উদয়পুর বিচ অব্দি তোমরা চলে যেতে পারবে। ওল্ড দীঘা থেকে মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘা মার্কেটও কিন্তু বেশ জমজমাট আছে, শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়ার অপশান সব কিছুই পাবে। ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরে কিন্তু রুমে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন যাব রাতের ডিনার করতে। ঘড়িতে সময় মোটামুটি 11:15 মতো, কারণ আমিই বললাম যে সবার খাওয়া হয়ে যায়, কারণ প্রচুর গেস্ট ছিল, তো লাস্টে আমি যাব আর কি। এখন চলো দেখি রাতের ডিনারে কি আছে। এখানে নর্মালি 11টা অবধি ডিনার চলে। বসে গেছি কিন্তু রাতের ডিনার করতে। আর ডিনারে কি কি আয়োজন আছে তোমাদের বলে দিচ্ছি। অনেক রকমের অপশান আছে, যে কোনো একটা তোমরা নিতে পারবে। আর 450 টাকার মধ্যেই কিন্তু দুপুরের লাঞ্চ তোমাদের দেখিয়েছি, রাতের ডিনার। এবার ডিনারে যদি তোমরা ভাত খেতে চাও, ভাতের সাথে ডাল আছে, আলু ভাজা আছে, চাইলে তোমরা ডিম নিতে পারো, চাইলে এইদিকে চিলি চিকেন নিতে পারো, চাইলে পনির নিতে পারো যারা ভেজ খাবে, চাইলে কিন্তু চিকেনও নিতে পারো, 3 পিস চিকেন আছে। এবার যদি মনে করো চাইনিজ খাবে, তাহলে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে গাজর, বিনস, কাজু অনেক কিছু দেখতে পাচ্ছি। এর সাথে চাইলে চিলি চিকেন নিতে পারো, চাইলে এগ নিতে পারো, যদি ভেজ খাও পনির নিতে পারো, অথবা চিকেনের অপশান আছে। যদি মনে করো রুটি খাবে, তাহলে কিন্তু রুটিরও অপশান আছে। রুটির সাথেও কিন্তু তোমরা যে কোনো একটা, মানে হয় তোমরা এগ নিতে পারো, নয় চিলি চিকেন, নয় পনির যারা ভেজ খাবে আর কি, আর আদারওয়াইজ চিকেনের অপশান আছে। এবার এক এক দিন বিরিয়ানি থাকে, মানে একদিন অন্তর কিন্তু বিরিয়ানি থাকে। তোমরা যদি 2 দিনের প্যাকেজ নাও, তাহলে একদিন বিরিয়ানি থাকবে, একদিন কিন্তু এই অপশান থাকবে। বিরিয়ানি থাকলে কিন্তু তোমরা শুধু চিকেন বিরিয়ানি নিতে পারবে। আমি কিন্তু ফ্রাইড রাইসটাই নিলাম রাতে খাওয়ার জন্য, আর ফ্রাইড রাইসের সাথে একটু পনির নিয়ে নিয়েছি। টেস্ট করে তোমাদের বলবো যে যারা ভেজ খাবে তাদেরও কেমন কি হতে পারে। আর এইদিকে চিলি চিকেন 2 পিস তুলে নিয়েছি, এইদিকে আছে চিকেন কষা। তো প্রথমেই চিলি চিকেনের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে একটু খেয়ে দেখি।
আর ফ্রাইড রাইসের রাইস কিন্তু একদম লং গ্রেন আছে, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম অনেক কিছুই দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখানে কাজু আছে, কিশমিশ আছে। সুন্দর রান্না, মানে 450 টাকা বলে খাবারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এই হচ্ছে চিলি চিকেনের পিস, বাহ কঠিন নেই বললেই চলে, চিকেনের পরিমাণ অনেকটা আছে। আর মোটামুটি এক প্লেটে তোমরা ওই 5 পিস মতো চিলি চিকেন পেয়ে যাবে। চিকেন কষাটা দারুণ করেছে, মানে খাবার দাবার 3টে আইটেমে আমি টেস্ট করলাম, চিলি চিকেন বলো, পনির বলো বা চিকেন কষা, রাইসের সাথে কিন্তু দারুণ লাগছে। রাতের ডিনার আমাদের কমপ্লিট, চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে সকালে। সকালের ব্রেকফাস্ট দিয়ে কিন্তু 450 টাকা অথবা 650 টাকা এসি প্যাকেজে একদিনের থাকা খাওয়া পার ডে পার পার্সনের প্যাকেজ কমপ্লিট হবে। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে সময় এখন সকাল 9:30, ঘুম থেকে একটু আগে উঠলাম, চা নিয়েছিলাম, আর এখন যাব নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট দিয়েই কিন্তু একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয় 450 টাকা নন এসিতে এবং 650 টাকা এসিতে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। হয় তোমরা পুরি সবজি নিতে পারো, নাহলে ডিম টোস্ট আছে, বাটার টোস্ট আছে, এইদিকে ম্যাগি আছে, মানে যে কোনো একটা কিন্তু তোমরা নিতে পারবে ব্রেকফাস্টে। তোমাদের আমি দেখানোর জন্য সমস্ত আইটেমগুলো নিয়েছিলাম, বাট আমি ব্রেকফাস্টে ম্যাগিটাই নিলাম, সকাল সকাল একটু ম্যাগিটা খেয়ে নিই। আর খাবার দাবার কিন্তু সত্যিই ভালো, মানে সেটা দুপুরের লাঞ্চ থেকে শুরু করে কালকে রাতের ডিনার করেছিলাম, আজকে সকালে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টে তো নর্মাল আইটেমই আছে, রান্নাবান্না সত্যি দারুণ, মানে দাম কম বলে এমন নয় যে কোনো রকম কোনো এই দিক ওই দিক আছে, মানে একদম দুর্দান্ত খাওয়া দাওয়া, তার সঙ্গে এত সুন্দর রুম, তাও আবার 450 টাকায়। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর তোমরাও যদি রত্নদ্বীপে থাকতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেবো, তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে। 450 টাকার থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু সত্যিই দীঘাতে পাওয়া যায়। এখন আছি ছাদে, 4 তলার ওপরে হচ্ছে ছাদ, আর পুরো দেখো চারিদিকে সবুজই সবুজ প্রকৃতি, বেশ সুন্দর লাগে কিন্তু। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়েছি, কলকাতা থেকে দীঘা আসা, রত্নদ্বীপ হোটেলের সমস্ত ইনফরমেশান, যেখানে 3 বেলা খাওয়া নিয়ে থাকার ব্যবস্থা আছে। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে, মানে পরবর্তী পর্বে দীঘার কিছু সাইট সিন তোমাদের করাবো। দীঘা আসলে মোটামুটি তোমরা সমস্ত রকম ইনফরমেশান কিন্তু এই দুটো ভিডিও থেকে পেয়ে যাবে।